আসসালামু আলাইকুম। মুসলিমদের প্রথম কেবলা মসজিদ আল আকসা ধ্বংসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং যেখানে দেখানো হচ্ছে যে মসজিদ আল আকসা ধ্বংস করা হয়েছে এবং সেখানে থার্ড টেম্পল নির্মাণ করা হচ্ছে। এই ভিডিওটি দেখার পরে প্রত্যেকটি মুসলিমেরই অন্তরে রক্তক্ষরণ হয়েছে এবং অনেকে ভেবেই নিয়েছে যে হয়তোবা মসজিদ আল আকসাকে ধ্বংস করে ফেলা হয়েছে, কিন্তু এটি ছিল সম্পূর্ণ এআই দ্বারা নির্মিত একটি ভিডিও। আর এই ভিডিওটি যখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে তখন অনেক মুসলিম দেশ এর বিরুদ্ধে কথা বলেছে এবং ইসরায়েলকে এরকম উস্কানিমূলক বার্তা ছড়াতে তারা নিষেধ করেছেন। এবং সেই ভিডিওতে শেষে হিব্রু ভাষায় একটি কথা লেখা ছিল, যেটির বিশ্লেষণ এমন যে 2 বছরের মধ্যেই মসজিদ আল আকসা ধ্বংস হয়ে যাবে এবং তাদের মাসিহা দাজ্জালের এই পৃথিবীতে আগমন ঘটবে। তো আসুন এবার আসি মূল কথায়। মসজিদ আল আকসা এটি আপনার আমার কারো বাপের সম্পদ না, এটি আল্লাহ তাআলার সম্পদ এবং এটি রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলার। আপনি আমি যতই বলি আপনি আমি এটিকে রক্ষাও করতে পারবো না, আপনি আমি এটিকে ধ্বংস করতে পারবো না। ইসরায়েলিরা যতই চেষ্টা করুক না কেন মসজিদ আল আকসা মুসলিমদের প্রথম কেবলা তারা কোনোভাবেই ধ্বংস করতে পারবে না। মসজিদ আল আকসা থেকেই ইসলামের বিজয় হবে এবং দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসা আলাইহিসসালাম এই পৃথিবীতে আবারও আসবেন। আসলে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের অনেক জায়গাতেই তারা দেখতে পেয়েছেন যে ইহুদি দেশ 80 বছরের বেশি টেকে না। এবং আপনারা জানলে অবাক হবেন যে আগামী 2027 সালেই ইসরায়েল 80 বছরে পা দেবে। এটি নিয়ে অনেক ইহুদিদেরই মাথা গরম এবং অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন যে হয়তোবা তাদের সেই ভবিষ্যৎবাণীটি সত্যি হবে, যে কারণে অনেকেই এরকম গুজব রটাচ্ছে এবং অনেকেই মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য এরকম ভিডিও পাবলিশ করে যাচ্ছে। তো যাই হোক, গুজবে কান দিবেন না। আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলা নিজে রক্ষা করবেন। আমরা হয়তো শুধুমাত্র উসিলা, কারণ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। হ্যাঁ, আপনি আমি যদি ইসলামের পক্ষে থাকি এতে আপনার আমার নাজাত হবে, আর আপনি আমি যদি না থাকি তবুও ইসলামের কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, সমাজের দর্শক শ্রোতা, এই ব্যাপারে আজকে আর বেশি কিছু বললাম না। তবে আমরা পরবর্তীতে মসজিদ আল আকসা, দাজ্জাল এবং ইমাম মাহাদিকে নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করব। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।